নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাগুলো একদিন হলো আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একদম অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর খেতে তো অসম্ভব সুস্বাদু হয়। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর এই নাস্তাগুলো কিন্তু আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারবেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এক বাটি আটার সঙ্গে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবার পর এখন অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। প্রথমে চামচটা দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিলাম আর এখানে প্রায় 6 থেকে 7টা আলু নিয়ে নিলাম। এখন আলুগুলোকে এরকম করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখুন আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন এই প্লেটটা সাইড করে রেখে দেব। অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর অল্প একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। বাচ্চারা যদি খেতে চায় তাহলে ঝালের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো দেখুন আলুর পুরটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এখানে আমি আর খুব বেশি মশলা ব্যবহার করব না। আপনারা যদি চান অল্প একটু চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারবেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি আটার যে ডোটা মেখে নিয়েছিলাম সেটা রুটি বেলার পেনের উপর নিয়ে নিলাম। তো দেখুন এরকম পাতলা করে বেলে নিচ্ছি। এখন এই রুটিটাকে সমান করে কেটে নেব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কেটে নিচ্ছি। চাকু দিয়ে খুব সহজেই কিন্তু কেটে নিতে পারবেন। এখন এই সাইডের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে এরকম টুকরো করে কেটে নিলাম। দেখুন ঠিক এরকম করে টুকরো করে আপনাদের কেটে নিতে হবে। এখন আমি মাঝখানে আলুর পুরটা এরকম গোল করে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমার নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন এরকম রোলের মতো করে তৈরি করে নিলাম। সবগুলো নাস্তা একই রকমভাবে রোলের মতো করে প্রথমে বানিয়ে নেব, তারপর এগুলির মধ্যে ডিজাইনটা তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকম করে আপনারা বানিয়ে নেবেন। আর এখানে 1 বাটি আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো নাস্তাই তৈরি হয়ে যাবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই দেখুন দুটো সাইড থেকে এরকমভাবে একটু ডিজাইন দিয়ে দিলাম, তাহলে কিন্তু মুখটা খুব সহজেই সিল হয়ে যাবে। আর কাঁটা চামচ দুটো নিয়েছি, তার পেছনের দিকটা দিয়ে এইরকম করে একটু প্রেস করে দেব। দেখুন ঠিক এইরকম করে একটু প্রেস করে দেবেন, তাহলে দেখতে কিন্তু একদম চকলেটের মতোই মনে হচ্ছে। দেখুন ঠিক এইরকম করে আপনারা তৈরি করে নেবেন। তো এইরকম ভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিলাম। আর এখানে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন এই প্লেটটা সাইড করে রেখে দেব। আবারও চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল ভালো করে গরম করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তো জলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। এখন এই নাস্তাগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। আর দেখুন নাস্তাগুলো কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে গেছে। যখন দেখবেন এরকম জলের উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন খুব সুন্দর করে নাস্তাগুলো সেদ্ধ হয়েছে। এখন একটা বাটির মধ্যে সবগুলো নাস্তা নামিয়ে নিচ্ছি। তো আবারও চুলার মধ্যে কড়াইটা বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম, সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। তো ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুন গ্রিন চিলি সস, 1 টিস্পুন সয়া সস আর দিয়ে দেব 2 টেবিল স্পুন টমেটো সস।
টমেটো সসটা এখানে একটু বেশি করে দিতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ চটপটা হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, যেহেতু সসের মধ্যে অনেকটা পরিমাণ নুন থাকে তাই নুনের পরিমাণটা বুঝে দিয়ে দিলাম। এখন এই সসটাকে ভালো করে একটু রান্না করে নেব। তো প্রায় 1 থেকে 2 মিনিট রান্না করে নেওয়ার পর এখন সবগুলো নাস্তা দিয়ে দিলাম। নাস্তাগুলো দেওয়ার পর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 2 মিনিট এরকমভাবে রান্না করে গরম গরম সার্ভ করে নেব। উপরে অল্প কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অল্প একটু ম্যাগি মশলার গুঁড়োও কিন্তু দিতে পারবেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।